হাসিনা সীমা লঙ্ঘন করেছিল, মনে করেছিল এই দেশটা তার বাপ দাদার জমিদারি। আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব। মামলা শুধু না, তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ জায়গায় গেল। কি বলে হয়, ঘুষখোর হয়, বলে সুদখোর হয়, বলে অমুক হয়, বলে তমুক। এগুলো আল্লাহ তাআলা বারবার বলেছেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। হাসিনা সীমা লঙ্ঘন করেছিল, মনে করেছিল এই দেশটা তার বাপ দাদার জমিদারি। সে যা খুশি তাই করবে, যাকে খুশি মারবে, যাকে খুশি জীবিত করবে, সব কিছু করতে পারে। এত অহংকার আল্লাহ তাআলা সহ্য করেন না, সহ্য করেন না। বন্ধুগণ, তারই পরিণতি হয়েছে যে সেই প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট, যার হুকুম ছাড়া কিচ্ছু ঘটতো না, হাকিমের বিচারও হতো আপনার তার হুকুমে, ধরতো তার হুকুমে, মারতো তার হুকুমে। এক কথা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? মনে আছে? এই স্লোগান দিয়েছিল সারা বাংলাদেশ জুড়ে। সেই হাসিনা গেছে। এখন নতুন একটা সূর্য উঠছে বন্ধু। ওই সূর্যটা নতুন করে আলো দিচ্ছে। ওই আলোতে আমরা সবাই উদ্ভাসিত হচ্ছি। আমাদের সামনে একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নটি কিসের? সেই স্বপ্নটি হচ্ছে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের, তাই না? এখানে আমরা যেই জায়গাতে বিশ্বাস করি সেই কথা বলতে পারবো, যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্ম পালন করতে পারবো, আমাদের রাজনীতির কথা বলতে পারবো। আর যখন নির্বাচন হবে, সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, তখন যার ভোট যাকে খুশি তাকে দেবো, আমি যাকে পছন্দ করবো, তাই না? এমন কাণ্ড করছিল, ভোটের ব্যবস্থাটা শেষ করে দিয়েছিল, তাই না? ভোট দিবাই যায়নি। ওনারা স্লোগান দিতেন কি জানেন না? আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব, ঠিক না? আর আগের রাত্রেবেলা ভোট হয়ে গেল। এইগুলো টেকে না বেশি দিন। কিন্তু আমাদের হাসিনা কিন্তু তাকে এই দেশে কখনো সম্মান তো দেয় নাই, তাকে জেলে পুড়তে চাইছিল, তার বিরুদ্ধে মামলা করে তাকে সাজাও দিয়ে দিছিল। গোটা পৃথিবী যাকে সম্মান দিচ্ছে, গোটা দেশের রাষ্ট্ররা যেখানে আপনার তাকে প্রশংসা করতেছে, পুরস্কার দিচ্ছে, সেই লোকটাকে হাসিনা বলছে যে অকমি দিকে পারো না। কেন দিকে পারেন না? ও তো প্রধানমন্ত্রী হওয়া চাইছিল ওই 11-11 সময়। এখন ওইটা তো অপরাধ। কেন সেই সময় সে প্রধানমন্ত্রী হতে চাইছিল? ওই অপরাধে আর পরে তার বিরুদ্ধে মামলা শুরু করলো। মামলা শুধু না, তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ জায়গায় গেল। কি বলে হয়, ঘুষখোর হয়, বলে সুদখোর হয়, বলে অমুক হয়, বলে তমুক। এগুলো গোটা পৃথিবীর মানুষগুলো তাকে ভালো বলতেছে। তুমি একা তাকে খারাপ বললে কেউ খারাপ বলবে? এখন উনি দায়িত্ব নিচ্ছেন, সঙ্গে আছে আপনার আমাদের দেশের নাম করা সব লোকেরা, তারা তাকে সমর্থন দিচ্ছে।